আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে আমি ফেসবুকের কিছু স্ক্রিনশট দেখাচ্ছি। দেখেন, স্ক্রিনশট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অনেকের মুরগি ঠান্ডায় মারা যাচ্ছে। এগুলা ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার যে কারণগুলা, সেগুলা আমি বিস্তারিত ভিডিওতে বলতেছি। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মুরগি বসে আছে। মুরগিটা দেখলে অনেকে হয়তো ধারণা করবেন যে মুরগিটার মনে হয় প্যারালাইসিস হয়েছে, পায়ের মধ্যে শক্তি পাচ্ছে না, মুরগিটা এজন্য হয়তো বা ঝিমাচ্ছে। কিন্তু আসলে মুরগিটা শুধুমাত্র ঠান্ডা লেগেছে। এবং ঠান্ডা কিন্তু শুধুমাত্র যে ঠান্ডা আবহাওয়ার জন্য ঠান্ডা লাগতে পারে, বিষয়টা এরকম নয়। মুরগি ঠান্ডা লাগার প্রধান কারণটা ছিল এই শীতের মধ্যে প্রচুর ঠান্ডা তো ছিলই, এটি হচ্ছে অন্যতম একটি কারণ। কিন্তু এছাড়াও যে মেইন কারণে মুরগিগুলা ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, দেখা যাচ্ছে কি গতকালকেও মুরগিগুলা ভালো ছিল, কিন্তু আজকে একদিনের ভিতরেই অনেক ঠান্ডা লেগে গেছে। এবং একদিনের ভিতরেই ঠান্ডা লাগে, দ্বিতীয় দিনের মাথায় দেখা যায় যে মুরগিগুলো মারা যায়। স্বাভাবিকভাবে যে ঠান্ডাগুলো লাগে দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি কাশি দেয়, কিন্তু এই ঠান্ডাটা হচ্ছে ব্যতিক্রম প্রকৃতির। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন কতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অনেকটাই ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার কারণে মুরগি মারা যায় না। কারণ প্রাকৃতিক পরিবেশে যে মোরগ মুরগিগুলো থাকে, স্বাভাবিকভাবে খেয়াল করবেন যে ওই মোরগ মুরগিগুলো মারা যায় না, কিন্তু যেগুলো খাঁচায় আছে সেগুলো বেশিরভাগ মারা যাচ্ছে। তার কারণ হলো শীত আসার পূর্বে মুরগিগুলাকে যদি কৃমিকুচ করানো যেত তাহলে মুরগিগুলা এভাবে অবশ্যই মারা যেত না। মুরগিগুলা মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে কৃমিকুচ করানো হয়নি। কৃমিকুচটা যদি করানো হতো তাহলে দেখা গেছে কি শরীরের মধ্যে ভিটামিন থাকতো, চর্বি থাকতো। ভিটামিন এবং চর্বির কারণে দেখা যেত যে মুরগির শরীরটা গরম থাকতো। মুরগিগুলা দেখা গেছে যে যে খাবারগুলো গ্রহণ করছে, যে ভিটামিনগুলো গ্রহণ করছে, এইগুলা শরীরে বিভিন্ন ধরনের কৃমি থাকতে পারে। কৃমিগুলা হয়তো বা সেই ভিটামিনগুলা খেয়ে ফেলার কারণে মুরগিগুলা শরীরে ভিটামিনের অভাব হয়েছে। এবং মুরগি দেখা যায় যখন কৃমি আক্রমণ করে তখন মুরগির খাবারের রুচি কমে যায়। খাবার রুচি কমে যাওয়ার কারণে মুরগির শরীরে যে চর্বিটা প্রয়োজন ছিল শীত আসার পূর্বে সংগ্রহ করাটা, সেটা মুরগিগুলা সংগ্রহ করতে পারে নাই। আমি এখানে লাইট লাগিয়ে রাখছি, তারপরও দেখা গেছে কি মুরগিগুলা তাপ পাওয়ার পরও মুরগিগুলা মারা গেছে। কারণ রাতের বেলায় আমি লাইট লাগিয়ে রাখছি, কিন্তু দিনের বেলায় লাইট লাগিয়ে রাখি নাই। এখানে দেখেন আমার অন্য আরেকটি মুরগি, এই মুরগিটারও সেম সমস্যা। প্রথমে ঠান্ডা লাগছিল, নাকে পানি ছিল এই মুরগিটার। এটা দেশি মুরগি, আমি ছেড়ে পালন করতাম। তারপর আমি এটাকে এখানে বন্দি করে রাখছি। এবং এটার একটা পা দেখেন, পা একটা অবশ হয়ে গেছে। কিন্তু অনেকেই দেখলে হয়তো ধারণা করবেন যে এটা মনে হয় প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু আসলে এটার কোনো প্যারালাইসিস হয়নি। এটা ঠান্ডা থেকে হয়েছে। ঠান্ডা থেকে এটার শরীর জমে গেছিল। এবং এটার কিছুটা কবুতরের যে টাল রোগ হয়, গারবাকা রোগ হয়, এই মুরগিটার এরকম গারবাকা রোগ হয়ে গেছিলো দেশি মুরগিটার। তাই আমি এটাকে আলাদা রেখে চিকিৎসা করতেছি। এখানে দেখেন, এখানে সবগুলা মুরগি কিন্তু সুস্থ ছিল। এখানে আরও দুইটা মুরগি মারা গেছে, শুধুমাত্র ঠান্ডাই মারা যায়, এছাড়া আর কোনো কারণ নাই। এবং এই ঠান্ডার চিকিৎসা করলেও দেখা যায় যে ঠান্ডাগুলো সারে না। কারণ হলো এইগুলা শরীরে চর্বি নেই। যদি চর্বি থাকতো শরীরের ভিতর তাহলে এগুলা শরীরের ভিতর দেখা গেছে কি একটা তাপমাত্রা নিজেরই তৈরি করে রাখতো। ওই তাপমাত্রার কারণে ওদের ঠান্ডাটা লাগতো না। ওদের দেখেন নাকের ভিতরে পানি নেই, কিন্তু মুখের ভিতরে ঘন কফ রয়েছে, কফ সাদা কফগুলা রয়েছে। যখন হাঁচি দেয় তখন দেখা যায় যে কফগুলা বের হয়। এবং ভিতরে দেখা গেছে কি আমি এগুলা জব করে ফেলছি, মানে যেগুলো অসুস্থ হয়েছে মারা যাওয়ার সুযোগ দিই নেই, কারণ মারা গেলেই তো লস। ভিতরে দেখা গেছে কি মাংসগুলা সবগুলোই ঠিক আছে, একদম ফ্রেশ। এবং মাংস, কলিজা বা এগুলার যে গিলা টিলা সব কিছুই একদম ভালো ছিল, সবগুলোই ভালো ছিল। শুধুমাত্র ঠান্ডা ছিল মুখের ভিতরে, শুধুমাত্র কফ জমে গেছিলো। কফ হওয়ার কারণে মুরগিগুলো এরকম হয়েছে। ঠান্ডার যত ধরনের ট্রিটমেন্ট আছে সবগুলা করছি, কিন্তু করার পরও একটা মুরগিকেও দেখা গেছে কি সুস্থ করা সম্ভব হয় না, যেগুলা ঠান্ডা লাগছে। কিন্তু যেগুলা প্রাকৃতিক পরিবেশে ছিল সেগুলা আলহামদুলিল্লাহ সবগুলো ভালো। শুধুমাত্র একটা একটু ঠান্ডা লেগেছিল, এটাকে আমি আলাদা করে চিকিৎসা করছি। এখন ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ওইটা টাল রোগ হয়েছিল, কিন্তু 4-5 দিন যাওয়ার পর ভালো খাবার টাবার দিছি এবং 1-2 বার ওষুধ মেডিসিন আমি খাওয়াই দিছি। বর্তমানে এই মুরগিটা ভালো হয়ে গেছে। আমার সবগুলা মুরগিরই কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন করা ছিল, কিন্তু তারপরে দেখা গেছে কিছু মুরগি ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা গেছে। এগুলা কোনো ভাইরাসের কারণে বা ব্যাকটেরিয়ার কারণে মারা যায় না, এগুলা শুধুমাত্র ঠান্ডায় মারা গেছে। কারণ প্রচুর ঠান্ডা ছিল, মুরগির ঘর আমি ওয়াল দিয়ে বানিয়ে রাখছি, ভিতরে লাইট লাগিয়ে রাখছি, তারপরও ঠান্ডা বাতাসগুলা ঠিকই ভিতরে প্রবেশ করেছে। কারণ বাতাস প্রবেশ করার সুযোগ না দিলে আবার দেখা যাবে যে করাইজা রোগ হয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে ভিতরে দেখা যাবে যে কলেজা হয়ে যাবে, চোখগুলা নষ্ট হয়ে যাবে।
এজন্য দেখা যায় যে মুরগির একটা রোগ অন্য একটা রোগের সাথে জড়িত। প্রথমে যদি কৃমি কোষটা করা থাকতো তাহলে মুরগিগুলা এতটা অসুস্থ হতো না, এবং মুরগিগুলা যদি কৃমি কোষটা করা যেত তাহলে দেখা গেছে কি এগুলা খাবার টাবারগুলা নিয়মিত খাইতো। কিন্তু আমি দেখা গেছে কৃমি কোষটা অবহেলার কারণে করানোর সুযোগ পাই নাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।